আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশকাল নিউজ থেকে রমজান প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আজ আমরা এবাদতের স্বর্ণপ্রহর মাহে রমজান এ বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবাদত তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যথাযথভাবে মেনে চলা, নির্দেশনা যথাযথভাবে মেনে চলা। আর ওই কারণে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত এবাদতে গণ্য হতে পারে। আর সেই এবাদতটা যখন হয় রমজান মাসে, ওটার সওয়াব, রহমত, বরকত, মাগফিরাত বহু গুণে বৃদ্ধি পায়। সুতরাং এবাদতের স্বর্ণপ্রহর হিসেবে মাহে রমজান কেমন কার্যকরী ভূমিকা পালন করে এখান থেকে আমরা বুঝতে পারি। দেখুন, এবাদতের ভিতরে কতগুলো দিক আমি আপনাদের সামনে এক মিনিটে তুলে ধরছি। যেমন রোজাদার সারাদিনের তার যে 5 ওয়াক্ত সালাত ফরজ, ওটা তো তিনি নিয়মিত আদায় করবেন, সবসময়ই করেন। এর পাশাপাশি তিনি নফল যে আবাদতগুলো করবেন সেগুলো হলো আপনার ইফতার একটা নফল আবাদতের অন্তর্ভুক্ত। নিয়ম নীতি মেনে ইফতার করবেন সূর্যাস্তের পরপর। তারপরে মাগরিবের সালাতের পর সম্ভব হলে 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, যার যার সুবিধা মতো নফল সালাত আদায় করলে সালাতুল আওয়াবিন হিসেবে অনেক গুরুত্বপূর্ণ এটা। এরপরে আংশিক রেস্ট নিয়ে এশার সালাতের পর আমরা যখন তারাবির সালাত আদায় করব, এটাও একটা নফল এবং সুন্নত ইবাদতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা রেস্ট নিয়ে ঘুমিয়ে তারপরে সাহরি গ্রহণ করার জন্য উঠব, ওটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নফল ইবাদত। আমরা সালাতুল তাহাজ্জুদ আদায় করব, ওটাও গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা কোরআন কারীম থেকে তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব। এভাবে আমরা সারাটা দিন নিয়মিত কাটিয়ে দিতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।